আসবে না। এটাই শেষ নবী। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে। কিন্তু আমার নবীর আগমনের পর, ওফাতের পর, ইন্তেকালের পর অনেক ভণ্ড কিছু নবী দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানী সে সময় তিনি নবী দাবি করেছিলেন। এর ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো সেই সময় আল্লাহ বলেছিলেন আতাউল্লাহ, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, তিনি তার নবুয়তকে স্বীকৃতি দেন না। কারণ তুমি হচ্ছে ভণ্ড। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। আখির জামানার নবী, শেষ নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছিলেন মানব জাতির কল্যাণের জন্য। গত জুমায় আমি এই কয়েকটি কথা বলেছিলাম, আজকেও তার কিছু বিস্তারিত আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই আমাদের জন্য নাজাত নিহিত রয়েছে। রাসূলের আনুগত্যের ভিতরেই আমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বাইরে কাউকে মানলে জান্নাত পাওয়া যাবে না। তিনি কেমন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই রাসূল তোমাদের মাঝে এসেছেন। একজন রাসূল তোমাদের মাঝে এসেছে তোমাদের মধ্য থেকে। মা আনিতুম হারিসুন আলাইহি, তিনি এমন একজন নবী, এমন একজন মানব। আল্লাহ তাআলা বলেন, দেখো এই নবী যখন তোমরা কষ্ট পাও, নবী তোমাদের কষ্টে কষ্ট পায়, এমন নবী, এমন রাসূল আমি তোমাদের মাঝে দিয়েছি। তোমরা যদি দুঃখে থাকো, রাসূল তোমাদের জন্য দুঃখ পায়, আর তোমরা যদি সুখে থাকো, রাসূল তোমাদের জন্য আনন্দ পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এমন একজন নবী তোমাদের মাঝে পাঠিয়েছি যে তোমাদের মধ্য থেকেই রাসূল। সুবহানাল্লাহ বলেন না? সে নবী এসেছিলেন রবিউল আউয়াল মাসে। যে তোমাদের কষ্টে কষ্ট পাও, তোমরা যদি কষ্টে থাকো, ব্যথিত হও, তিনি ব্যথিত হন। তোমরা যে দুঃখে থাকো, নবী দুঃখ পায়। আর তোমরা যদি সুখে থাকো, নবী সুখ পায়, নবী আনন্দ পায়। এমন একটা রাসূল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আর আমার দেশের মানুষেরা আমাদেরকে কষ্ট দিয়ে সুখ পায়, আছে না? আইনা ঘরে বন্দি রেখে খুশি হয়, জেলে ঢোকায় খুশি হয়, মামলা দিয়ে খুশি হয়, হত্যা করে খুশি হয়। কিন্তু আল্লাহ বলছে, দেখো এমন একজন নবী আমি তোমাদের মাঝে দিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইহি, যে তোমাদের কষ্টে সে বহু কষ্ট পায়, তোমাদের দুঃখে সে দুঃখিত হয়, তোমাদের বিপদ দেখতে সে নিজেকে শান্তি পায় না। তোমরা যদি সুখে থাকো, তোমরা যদি শান্তিতে থাকো, নবী শান্তিতে থাকে, নবী সুখে থাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই নবীর আদর্শ বাদ দিয়া যে সমস্ত মানুষের আইন আমরা নেতার আইন মানতেছি, যে নেতারা মানুষকে দুঃখ দিতে আনন্দ পায়, যেই নেতারা মানুষকে কষ্ট দিতে আনন্দ পায়, অথচ রাসূলের আদর্শের সাথে তাদের আদর্শ কোনো মিল নাই। এই জন্য আমি বললাম, রাসূলের আদর্শে যদি আপনি না মানতে পারেন এবং রাসূল যে আদর্শগুলো আমাদের মাঝে রেখে গেছেন এগুলো যদি বাস্তবে আমল না করতে পারেন, কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ কখনো পাওয়া যাবে না। যাবে কি? যাবে। প্রিয় হাত রাখুন, চলে আমার খুব
সরাসরি কোরআন কারীম থেকে আপনাদের সম্মুখে আয়াতগুলো চয়েস করে দিয়ে সাথে কথা বলছি। রাসূল এমন একজন নবী, আল্লাহ নিজেই বলছেন, দেখো না কেমন নবী আমি পাঠিয়েছি। সে সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে। ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, তোমরা সালাত আদায় করো, তোমরা সত্য কথা বলো, তোমরা সঠিক পথে চলো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, তার ইবাদত করো। আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করছি এমন এক মহা বিপদে যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখযাু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী তোমাদের সেই দিনের ভয় দেখিয়েছেন যে কথা আমি আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কোনো ব্যক্তির ব্যাপারে সামান্যতম সুপারিশ করবে না। ওয়ালা ইউখযাু মিনহা, কারো কাছ থেকে গ্রহণ করা হবে না। আদলু ওয়ালা হুম ইউনসারুন, সামান্যতম কারো কাছ থেকে সাহায্য, কোন সহযোগিতা কিয়ামতের দিন কেউ কারো কাছ থেকে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, আমি তোমাদের এমন একটা দিনের ভয় দেখাচ্ছি, কঠিন শাস্তি হবে যেদিন তোমাদেরকে পাপাচারের কারণে, স্রষ্টার নাফরমানি করার কারণে, এক আল্লাহ বেঈমানের সাথে বেঈমানি করার কারণে, তাকে বাদ দিয়া শিরকি করার কারণে, মুশরিকি করার কারণে, মূর্তি পূজা করার কারণে, চন্দ্র পূজা করার কারণে, নেতা পূজা করার কারণে তোমাদের জন্য মহা কঠিন বিপদের বিভীষিকার শাস্তি আশঙ্কা আমি করছি যেদিন কেউ কারো পক্ষে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াতুল কুরসির ভিতরে সেটা বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কেমন কে আছে আমার অনুমতি ছাড়া তোমাদের সামনে সুপারিশ করবে, তোমাদেরকে সুপারিশ করবে। তাকে বোঝা গেল আল্লাহর অনুমতি ছাড়া তারা কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই নবীর অনুগত করি যে নবী হচ্ছে সারা দুনিয়ার জন্য রহমত, উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছে, উম্মতের কষ্ট তিনি কষ্ট পেয়েছে, উম্মতের নাজাতের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহর পক্ষ থেকে তাওহীদ রিসালাত পৌঁছায় দিয়েছে, আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন, রাত দিন পরিশ্রম করেছেন। আর আমরা খুব সহজে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি, আমরা খুব সহজে বেহেশতে যাওয়ার জন্য বসে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করলেন, যদি তোমরা আমার রহমত পেতে চাও আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কার আনুগত্য করো? তোমাদের মাঝে যে রাসূল পাঠিয়েছি তার আনুগত্য করো। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, গোটা সৃষ্টির রহমত আপনার আমার নবী এই মাসে এসেছিলেন। সেই নবীকে যদি জীবনের চাইতে মহব্বত করে না যেতে পারে, তাহলে তিন রাসূল আমাদের উম্মতের পরিচয় দিবে না। এজন্য আসুন, আমি আপনাদের আহ্বান করছি, আমাদের সময় আছে এখনো, আমরা ইচ্ছা করলে এখনো পরিবর্তন হতে পারবো, আমরা ইচ্ছা করলে এখন আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে পারবো, এখনো সময় আছে আমাদের। এই মুহূর্তে যদি আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে নিই, সংশোধন করে নিই,
ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, স্পষ্ট কথা আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। الله أكبر। সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আমরা মুমিন দাবি করি, রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নাত নাই, রাসূলকে যারা মানে তাদেরকে নেতা হিসেবে এখন আমরা মানতে পারি নাই। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত যারা এই জমিনে জিন্দা রাখতে চাই, রাসূলের আদর্শ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, রাসূলের চরিত্র দিয়ে যারা দেশ চালাতে চায়, আল্লাহর আইন দিয়ে যারা দেশ চালাতে চায়, এমন মানুষগুলোকে আজ পর্যন্ত আমরা অনেক নামাজিরা সাপোর্ট দিতে পারি নাই। তাদের ব্যাপারে কঠিন বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামে শপথ করে আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রবের শপথ করে বলছি, আপনার স্রষ্টার শপথ, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, কেউ মুমিন হতে পারবে না। খুব খেয়াল করেন আয়াতের দিকে, লা ইউমিনুনা, কেউ ঈমানদার হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক নিযুক্ত না করবে ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের মতবিরোধের মামলা মোকদ্দমার বিচারকারী, ফয়সালাকারী, বিচারপতি যতক্ষণ পর্যন্ত আপনাকে না মানবে, সকল সমস্যার সমাধানকারী হিসেবে ফয়সালাকারী যতক্ষণ পর্যন্ত আপনাকে নিযুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা, কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। আর আপনি হুজুর হাজী সাহেব নামাজ পড়ে দাঁড়িয়ে রাসূল পাকাই ইসলাম যারা চাই না, আমরা যারা চাই না, তাদেরকে নেতা মানছেন, বিচারপতি নিযুক্ত করছেন, আপনি ঈমানদার দাবি করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনার রবের শপথ করে বলছি, কেউ মুমিন হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে বিচারক হিসেবে, ফয়সালাকারী হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আর আমরা বেহেশতে চলে গেছি, আমরা কোথায় চলে গেছি? বেহেশতে পৌঁছে গেছি। রাসূলকে বিচারক না মেনে, রাসূলকে নেতা না মেনে, সকল বিভাগের মামলা মোকদ্দমার ফয়সালাকারী রাসূলকে মানুষদেরকে না মেনে আমরা বেহেশতে চলে গেছি। এটা কি আপনার বাপের নেতা বেহেশতে? তখন আমরা দিল্লি না দিল্লি বা দেখে বললাম মধ্যে আশ্রয় নিলাম, কথা বলেন। অনেকে আমার ডাক করে এসব কথা বলছে, অনেকে আমার কষ্ট করে। এখানে হক কথা বলতে যদি আপনাদের কষ্ট হয়, তাহলে তারা কিছু মনে হয় আমাকে যে সকলকে সন্তুষ্টি করতে হবে এটা না। আমি হক কথা বলবো, যদি মুমিন হন তো মেনে নেবেন, আর যদি অন্তর থাকে কুফরি তো বিরোধিতা করবে, কপাল উঠে যাবে কবরে, কপাল উঠবে আখিরাতে। আপনার আমার কোন বাপ সেদিন বাঁচাতে পারবে না। আমি বাঁচানোর জন্য বলছি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, নেতা মানে ইসলাম বিদ্বেষী, লিডার মানে ইসলাম বিদ্বেষী, কোরআনকে সমাধান করে না, কোরআন পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, বলে হুজুরাই সব এই সরকারে আসবে কেন? হুজুররা কেন? হুজুররাই করবে না কোরআনের বক্তব্য, আল্লাহ মুহাম্মদের ফয়সালা তো আলেমরা। কোন জায়গায় আছেন আপনি? আলেমরাই ফয়সালা করবে, সমাধানের নেতৃত্ব দিবে। এটা কোরআনের বক্তৃতা, আপনি মানেন না মানেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কোরআন যেটা বলছে সেটা আমাকে বলতেই হবে। মানলে ঈমানদার, না মানলে বেঈমান। ইসলাম শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু রোজার ভিতরে সীমাবদ্ধ নয়। আমি
ক্লিয়ার বক্তব্য উপস্থাপন করছি। আমরা বাঁচতে চাই জাহান্নামের আযাব থেকে, কারণ এই দুনিয়ার সর্বপ্রথম সংক্ষিপ্তের কাছে চাই না। এখানে বেশি বাহাদুরি দেখানো যাবে না। নির্দিষ্ট সময় যখন ঘুরে যাবে, আমরা সবাই সুন্দর পৃথিবী ছেড়ে আলেম বারজাখ দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জগৎ আমরা সেখানে পৌঁছে যাব। এরপরে আবার আমাদেরকে স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। আমার আপনজনেরা, এমন আমল করুন, এমন আমল করুন যে আমলে আপনার কবর শান্তি হবে। এমন নেতাকে মানুন যে নেতার আদর্শের ভিতরে রাসূলের আদর্শ আছে। এমন লিডারকে সমর্থ দিন যে লিডার আল্লাহকে মানে, রাসূলকে মানে। রাগ করেন না আমার কথার ভিতরে, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, হে রাসূল, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাকে ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের মতবিরোধের বিচারকারী ফয়সালাকারী নিযুক্ত না করবে। যেহেতু সেই সময় রাসূল ছিলেন, রাসূলের ব্যাপারে সরাসরি আয়াত নাযিল হয়েছে। তো এখন তো রাসূল নাই, তাহলে এখন বিচার হবে কারা? প্রশ্ন আসে না? জবাব খুব সহজ, উত্তর খুব সহজ, সোজাসুজি উত্তর। এর বিষয়ে কোনো ব্যাখ্যা করা যায়? সেই যুগে রাসূলকে না মানলে কেউ ইমানদার হতে পারে না, রাসূলকে বিচারক না মানলে মুমিন হতে পারে না। কিন্তু এই যুগে তার শরীরে রাসূল নাই, আছে নাকি? রাসূল আছেন আমাদের মাঝে, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। সুবহানাল্লাহ। রাসূল কিসের ভিতরে আছে? কোরআনের ভিতরে আর সুন্নাতের ভিতরে, চিন্তা নবীর ভিতরে আছে। এটাকে মানলে আপনি সরাসরি রাসূলকে মানা হলো। আর বর্তমান সময়ে যারা রাসূলকে মানে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই সমাজ থেকে দুর্নীতি দমন করতে চায়, ঘুষ দমন করতে চায়, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চায়, এবং সোনার মানুষ যাদের লিবাসের ভিতরে সুন্নাত আছে, যাদের দেহের ভিতরে সুন্নাত আছে, যাদের কথাবার্তার ভিতরে সুন্নাত আছে, যাদের আচার আচরণের ভিতরে সুন্নাত আছে, যাদের লেনদেনের ভিতরে সুন্নাত আছে, এমন টুপি মানুষ সমাজে আছে। যেহেতু রাসূল নাই, রাসূলের উত্তরসূরি আছে, রাসূলের প্রতিনিধিত্বকারী সমাজে আছে। এখন যদি বিচারক নিযুক্ত করতে হয়, তাহলে এই রূপী মানুষদেরকেই বিচারপতি বানানো লাগবে, যদি নিজেকে মুমিন দাবি করতে চায়। এটা কি আমাদের কথা? সূরা নিসার 65 নম্বর আয়াত, বাড়িতে তাফসীরটা মিলাইয়ে বিয়োগ নামাজ পড়ে বেহেশতে যাবেন, নামাজ পড়ে বেহেশতে যাবেন, আর লিডার বানাবেন কোরআন সুন্নাহ বিরোধী মানুষকে, তাই বিবাদ করে জবাব না দেন। আমরা বেকায়দায় পড়ে যাব কিয়ামতের দিন। আসলে আমরা সবাই এক রাসূলের আদর্শ, যে রাসূল মানুষের কষ্ট পেয়েছেন, এমন রাসূল তোমাদের মাঝে আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে আরো কঠিন বক্তব্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য উপস্থাপন করলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজি, আপনাকে তো বিচারক নিযুক্ত করতেই হবে, তা বাধ্যতামূলক। এরপরে বিচারক নিযুক্ত করার পর আপনি যে সমাধান আপনি দিবেন, যে ডিসিশন আপনি দিবেন, যে সিদ্ধান্ত আপনি দিবেন, তো খেয়াল করেন, যে ফয়সালা আপনি বিচারপতি হওয়ার পর দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ফয়সালা আপনি দিবেন, এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো খুঁত করবে না, কোনো খুঁত থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা যথাযথ আপনার সিদ্ধান্ত তারা মেনে নিবে। সুবহানাল্লাহ। আর হুজুররা যদি একটু সমাধান করতে চায়, তাহলে হুজুর কিনা কোরআন
ত্যাগ স্বীকার করতে হবে। মানে পথ আপনাকে আমাকে পাড়ি দিতে হবে, যাই করেন না কেন আপনার 13 জনের বুদ্ধি এক কবরে চলে যাবে। ঠিক না? জোরে বলেন। এখনো ভয় পাচ্ছেন নাকি? ঠিক বললে কি আবার মামলা হবে? আবার আপাতত নাই, আবার যদি চেঞ্জ হয় তখন হবে। চেঞ্জ তো হতেও পারে নাকি, কারণ আমরা তো হুট করে ঢুকে উঠতে পারি। আবার আমাদের কাছে আছে আবার চুপ করে হুট করে ঢুকে পড়বে প্রিয় ভাইরা আমার। এই জন্য তখন আবার চেঞ্জ হতেও পারে, আবার হুজুর বন্ধ তখন খাবে, কাপড় টাপড় খাবে, তাতে কোনো অসুবিধা নাই। তবে আমরা মানাবো না, ঠিক কিনা? আমি দেশেই থাকবো, সত্যের পক্ষে আন্দোলন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আসল রাসূল এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে মানব জাতির কল্যাণের জন্য। রাসূলকে যদি মনে প্রাণে না মানতে পারে ঈমানদার হওয়া যাবে না। রাসূল যদি মানুষদেরকে যদি মনে প্রাণে ভালোবাসতে না পারে, শরীয়তের বিধিবিধানগুলো যদি মেনে চলার চেষ্টা না করে, যতই মুখে বলেন আমি কি মুসলমান নাই, আমি কি নামাজ পড়ি না, আমি কি টাকা পয়সা দান সদকা করি না, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো কাজ অবশ্যই করবে, কিন্তু নেতা হিসেবে আল্লাহ রাসূলকে অন্তরে জায়গা দিতে হবে। আর রাসূলকে যারা মানে সেই রূপী মানুষগুলোকে সাপোর্ট দিতে হবে, সমর্থন দিতে হবে, তাদের সাথে থাকা লাগবে। বোঝা লাগা আল্লাহ। এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। কবরে যদি মুক্তি পেতে চান, এই যে এসেছেন কি জন্য এসেছেন? আল্লাহর হুকুম পালনের জন্য এসেছেন। আল্লাহর বিধান, জুমার নামাজ একা একা বাড়িতে হয় না, মাঠে ঘাটে হয় না। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে 2 রাকাত জুমার নামাজ সপ্তাহে একদিন শুক্রবারের জোহরের নামাজ দেওয়ার সময় সকল মুসলমান সুস্থ সম্পন্ন বিবেকবান পুরুষেরা তারা জামাতের সহিত নামাজ আদায় না করলে শুক্রবার দিন জোহরের জুমার নামাজ হবে না। তো বিধানটা কার? সবাই বলেন আল্লাহ। বিধানটা আল্লাহর বলেই তো আপনারা সব কাজ ফেলে দিয়ে এসেছেন। তো আমরা চাই না এই কষ্ট, এই সময়টা আপনাদের পিতা চলে যায়, এই সময়টা আপনাদের বিফলে চলে যায়, এটা আমরা চাই না। আসুন, যেমন কষ্ট করে এসেছেন, সময় ত্যাগ করে এসেছেন, দুনিয়ার অনেক কাজ করতে পারতেন, এই সময় বাড়ি অনেক কাজ করতে পারতেন, সেগুলো ত্যাগ করে এসেছেন কার জন্য? তো সেই কাজ যেন কাজে লাগে, সত্যি যেন কাজে লাগে, আল্লাহর জন্যই যেন হয়। আমি আপনাদেরকে সেই আহ্বান করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখো এমন রাসূল পাঠিয়েছি যে রাসূল তোমাদের জন্য খুব পরিশ্রম করতে, তোমাদের সুখের জন্য সারা জীবন তিনি তোমাদের কাছে অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত দিয়েছেন। সুতরাং এমন একজন নবী, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি ছিলেন মুমিনদের জন্য রহম স্বরূপ এবং নরম মনের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রহমতের তাদের কাছে রহমতের, যেহেতু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেহেতু তিনি হচ্ছে রহমতের নবী, তার দিলটা ছিল রহমত। তো আসুন এই মাসে আমরা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করি, যারা আমরা সত্যি আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, সব জায়গায় আমরা আনুগত্য করব কার? আল্লাহ এবং তার রাসূল, এবং আল্লাহ এবং রাসূলের কথা যারা বলে তাদের। আল্লাহ রাসূল তার পবিত্র জবান থেকে আবার কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। আল্লাহ রাসূল বললেন, ইয়াদের সমর্থনে হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার আনিত দ্বীনের উপরে তোমাদের অন্তর আনুগত্য না করবে। তোমাদের প্রবৃত্তি আমার আনিত দ্বীন মানে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল হয়েছে কোরআনুল কারীম, এর উপরে যতক্ষণ পর্যন্ত না তোমরা আনুগত্য পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। ক্লিয়ার কথা? لا يؤمن أحدكم حتى يكون هواه
করছেন, এর উপরে পরিপূর্ণ আনুগত্য না করলে, ইত্তেবা না করলে তোমাদের ভিতরে কেউ ঈমানদার দাবি করার হক রাখে না। এবার চিন্তা করুন তো আপনার অন্তরে কতটুকু আল্লাহর বিধানের চাহিদা আছে? আপনার অন্তরে কতটুকু কোরআনের প্রতি মহব্বত আছে? আল্লাহর আইনের প্রতি কতটুকু আপনার মহব্বত আছে? এই সমাজ কোরআন দিয়ে চলুক, রাসূলের আদর্শ দিয়ে চলুক, কতটুকু আপনার এর উপরে ঐক্যমত আছে, সমর্থন আছে? আপনি নিজে চিন্তা করুন। যদি তা না থাকে